শত্রু সিনেমার মাস্টার তাপুকে নিশ্চয়ই ভুলে যাননি আপনি। ৯০ দশকের বাংলা সিনেমাতে যত শিশু শিল্পীর আবির্ভাব হয়েছিল তাদের মধ্যে মাস্টার তাপু অন্যতম জনপ্রিয় এক অভিনেতা ছিলেন। শুধু শত্রু সিনেমায় নয়, আরও অসংখ্য সুপারহিট বাংলা সিরিয়ালেও অভিনয় করেছিলেন তিনি। তার অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে প্রত্যেকবার। এখন কিন্তু সেই ছোট তাপু আর ছোট নেই, অনেক বড় হয়ে গিয়েছে সে। এখন কেমন দেখতে হয়েছে তাপুকে, কোথায় তিনি, কি করছেন তিনি, জানাবো সবকিছু আপনাদের। চলুন ভিডিওটি শুরু করা যাক। মাস্টার তাপুর আসল নাম শুভজিৎ দে। ৯০ দশকের টলিউড খাপাতেন প্রসেনজিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত, তাপস পাল, চিরঞ্জিত চক্রবর্তী, রঞ্জিত মল্লিকের মতো তারকারা। মাস্টার তাপুর টলিউডে আগমন হয়েছিল ঠিক সেই সময়। ছোট্ট তাপু টলিউডের তাবড় তাবড় তারকাদের সঙ্গে কাজ করেছিলেন। তুখোর অভিনয়ে তিনি দর্শকদের মন জয় করেছিলেন। পর্দায় তাকে কাঁদতে দেখলে দর্শকদের চোখেও জল চলে আসত। দর্শকরা ভেবেছিলেন বড় হয়ে এই ছেলে অনেক বড় নায়ক হবে। কিন্তু বড় হওয়ার পর আর মাস্টার টাপুকে সিনেমার পর্দায় পাওয়া যায়নি কখনোই। শত্রু সিনেমাতে ছোট্ট ভূমিকাতে অভিনয় করেছিলেন শুভজিৎ। সেটাই ছিল তার প্রথম সিনেমা। সেই সময় টলিউডে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে মাস্টার তাপু। বিশেষ করে শত্রু সিনেমাতে তার ওই ডায়লগ, পুলিশ, এই পুলিশ, এই ডায়লগটি ভীষণ জনপ্রিয় হয়েছিল তার। শুভজিতের বাবা নৃপেন দে টলিউডের একজন প্রযোজক ছিলেন। শত্রু সিনেমার পরিচালক অঞ্জন চৌধুরী তার সিনেমার জন্য সেই সময় শিশু শিল্পী খুঁজছিলেন। তাবুকে তার খুব পছন্দ হয়ে যায়। তিনি তাকে ছোট্টুর চরিত্রেই কাস্ট করেছিলেন। বাকিটা তো ইতিহাস হয়ে যায়। শত্রু সিনেমা থেকে জনপ্রিয়তা পাওয়ার পর একে একে তাপু ওরফে শুভজিৎ একান্ত আপন, আশা ভালোবাসা, প্রতিকারের মতো সিনেমাতেও অভিনয় করেছিলেন। পাশাপাশি পড়াশোনাও করেছিলেন তিনি। ফিল্ম লাইনের দিকে তার আগ্রহ ছিল বরাবর। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তিনি ফিল্ম স্টাডিজের উপর পড়াশোনা করেন। কিন্তু বড় হয়ে তিনি আর ক্যামেরার সামনে আসেননি। শিশু শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও হিরো হয়ে আর কখনোই তার ফিরে আসা হলো না। বড় হয়ে শুভজিৎ যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। ফিল্ম লাইনের প্রতি তার আগ্রহ কমতে থাকে। শোনা যায় মাঝে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপর থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নেন শুভজিৎ। তবে এখন অবশ্য তিনি সুস্থ আছেন, কিন্তু এখন আর কোনোভাবেই তিনি ক্যামেরার সামনে আসতে চান না। বর্তমানে কলকাতার বাইপাসের ধারেই থাকেন তাপু। ভিড়ের মাঝে তাকে দেখলে দর্শকরা এখন হয়তো আর চিনতেই পারবেন না। বড় হয়ে শুধু হারিয়ে যাওয়ার মধ্যে মাস্টার টাপুই নয়, রয়েছে মাস্টার রিন্টু। মনে পড়ে মাস্টার রিন্টুর কথা। ৯০ দশক থেকে যত বাংলা সিনেমা রয়েছে সবেতেই শিশু শিল্পীর চরিত্রে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেতা। সে সময় প্রসেনজিৎ চ্যাটার্জি ছোটবেলা হোক, কিংবা তাপস পালের ছেলে কিংবা ভাইপো মানেই প্রথমেই আসতো যার নাম। কিন্তু সময়ের সাথে সাথে যেন বাংলা ইন্ডাস্ট্রি থেকেই একেবারে হারিয়ে গিয়েছেন এই অভিনেতা। স্বাভাবিকভাবেই এখন অনেকটাই বড় হয়ে গিয়েছেন এই অভিনেতা। তবে এখন আর তাকে বাংলা সিনেমায় সেভাবেও দেখা যায় না। বড় হয়ে একেবারে যে সিনেমায় অভিনয় করেননি তা কিন্তু নয়, কিন্তু নায়কের চরিত্রে তাকে আর দেখা যায়নি। শুনতে অদ্ভুত লাগলেও টলিউডে ব্রাত্য থেকে গিয়েছেন তিনি। এই কারণেই যে অভিনেতাকে ছোটবেলায় নায়কের শৈশবের চরিত্র করতে দেখা যেত, বড় হয়ে তাকে অভিনয় করতে হয়েছে নায়কের বন্ধু কিংবা নায়িকার দাদার চরিত্রে। এখন তাকে দেখে অনেকেই হয়তো এক কথায় চিনতে পারবেন না। সকলেই প্রায় ভুলতে বসেছেন ছোট্ট মাস্টার রিন্টুকে। অভিনেতার ভালো নাম সজল দে হলেও নিজের পাড়া থেকে টলিপাড়া সবাই তাকে মাস্টার রিন্টু নামেই চেনে এখনো। ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি তার ভীষণ ভালো লাগা ছিল। তার অভিনীত প্রথম সিনেমা তুমি কত সুন্দর হলেও প্রথমে কিন্তু মুক্তি পেয়েছিল গুরুদক্ষিণা। একসময় তাকে নিজের হাতে অভিনয় শিখিয়েছিলেন উৎপল দত্ত, তরুণ মজুমদার, সন্ধ্যা রায় থেকে শুরু করে তাপস পাল পর্যন্ত। প্রসঙ্গত, তারই সমসাময়িক শিশু শিল্পী বিট্টু, অর্থাৎ এখনকার অভিনেতা সোহম চক্রবর্তী এখনও বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়ক। আর তারই সমসাময়িক হয়ে এই প্রতিভাবান শিল্পী এক প্রকার হারিয়ে গিয়েছেন বিনোদন দুনিয়া থেকে। মাস্টার রিন্টুর কথায় এখনো সোহমের সাথে তার যোগাযোগ রয়েছে। সোহমের প্রযোজনা সংস্থাতে একটি প্রজেক্টের অংশও হয়েছিলেন তিনি। তবে তবে ইন্ডাস্ট্রির প্রতি কিছুটা ক্ষোভ তো রয়ে গিয়েছে তার। নিজের অভিনয় জীবনে
প্রচুর সিনেমায় অভিনয় করেছেন তিনি, তবুও টলিউড থেকে ব্রাত্য তিনি। তাই কিছুটা ক্ষোভ নিয়েই অভিনেতা জানিয়েছেন, খুঁজে দেখলে তার কাছে হয়তো বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ কিংবা মহানয় পুরস্কার পাওয়া যাবে না, কিন্তু এককালে পাওয়া মানুষের অসংখ্য ভালোবাসা আজও রয়ে গিয়েছে তার কাছে। অভিনেতার ক্ষোভের আরও একটা কারণ রয়েছে। তিনি জানিয়েছেন, একসময় লকডাউনের পর এমন অবস্থা হয়ে গিয়েছিল যখন না খেয়ে দিন কাটছিল তার, কিন্তু টলিপাড়া থেকে কেউ একবারও খোঁজ নেননি তার। শিশু শিল্পী হিসেবেও কিন্তু বিনোদন জগতে পা রেখেছিলেন অংশুবাজ। মিঠুন চক্রবর্তী থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে হয়েছেন তিনি। ২০০০ সালের শুরুর দিকে অংশুবাজ নামের এক শিশু শিল্পী নজর কেড়েছিলেন। তিনি কখনো প্রসেনজিতের ছেলে হয়েছেন, আবার কখনো মিঠুন চক্রবর্তীর পুত্রের ভূমিকা দেখা গিয়েছে তাকে, কিংবা কখনো তিনি হয়েছেন অভিনেতা জিতের পুত্র। বর্তমানে গ্ল্যামারের এই দুনিয়াতে তাকেও কিন্তু খুব একটা খুঁজে পাওয়া যায় না। মাস্টার বুম্বা থেকে মাস্টার বিট্টু, টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে একের পর এক জনপ্রিয় শিশু শিল্পীর দেখা মিলেছে। পরবর্তীতে তারা কেউ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হয়েছেন, কিংবা কেউ সোহম চক্রবর্তী হয়েছেন, কেউ আবার ইন্ডাস্ট্রি থেকে বিদায় নিয়েছে ছোটবেলাতেই। তাই ২০০০ সালের দিকে এমন এক শিশু শিল্পী সকলের হৃদয়ে দাগ কেটেছিলেন। তার নাম অংশুবাজ। একসময় তিনি রাজু আঙ্কেল থেকে শুরু করে এমএলএ ফাটাকেষ্ট, নাটের গুরু থেকে অগ্নিপথ, বাংলার জনপ্রিয় এই ছবিগুলোতে দেখা গিয়েছিল তাকে। তবে তারপর তাকে কিন্তু সেইভাবেও কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখা যায়নি। সেটি হিরো হিসাবে হোক কিংবা সাইড ক্যারেক্টার হিসাবেই হোক, তাকে খুঁজে পাওয়া যায়নি। তিনি ছোটখাটো চরিত্রে কাজ করেছেন অবশ্য, কিন্তু সেভাবে বড় ব্রেক তিনি এখনো পেয়ে উঠতে পারেননি। অতীতে তিনি যেমন বন্ধন, সাথীহারা, আলোয় ফেরার মতো একাধিক সুপারহিট ছবিতে কাজ করেছেন, ক্লাস 10 পর্যন্ত শিশু শিল্পী হিসাবে দাপিয়ে অভিনয় করেছিলেন তিনি। মাঝে আচমকায় গায়েবও হয়ে যান। এই মিষ্টি শিশু শিল্পীকে খুঁজেছেন অনেকেই। যারা গিয়েছেন উচ্চশিক্ষার জন্য ৬ বছরের জন্য বিরতি নিয়েছিলেন তিনি। স্নাতক হওয়ার পর আবারও তিনি ফিরে এসেছিলেন গ্ল্যামার দুনিয়াতে। বেশ কিছু ছোটখাটো কাজকর্ম করে ফেলেছেন তিনি। ২০১৭ সালের টেক কেয়ার নামের একটি শর্ট ফিল্মে কাজ করেন তিনি। কে আপন কে পর ধারাবাহিকে খলনায়কের চরিত্রেও কাজ করেছেন। ছোট পর্দায় অভিনয় করেও নজর কেড়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি মডেলিং করেছেন অভিনেতা, কিন্তু তাকে সেইভাবেও হিরো হিসাবে কোনো সিনেমা কিংবা সিরিয়ালে আপাতত দেখা যায়নি। এই তো গেল ৯০ দশকের শিশু শিল্পীদের বিষয়ে। সময়টা তখন ৬০ থেকে ৭০ দশক। কিংবদন্তি চিত্র পরিচালক সত্যজিৎ রায়কে তখনও চিনে ওঠেনি বাংলা। তবে সত্যজিৎ রায় তখন থেকেই কার্যত টলিউডের ভোল পাল্টে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। বাংলা সিনেমা জগতে তখন যেমন ধরনের ছবি প্রচলন ছিল, তাকে টপকে গিয়ে তিনি এক অনবদ্য সিনেমা উপহার দিতে চেয়েছিলেন টলিউডকে। সিনেমার নাম পথের পাঁচালী। এই সিনেমার শিশু অভিনেতা সুবীর ব্যানার্জি, বাঙালির অপু। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাসটিকে সত্যজিৎ রায় যে চোখে কল্পনা করেছিলেন, তাকে ক্যামেরায় ফুটিয়ে তোলা ছিল একটি বড় চ্যালেঞ্জ। তখন তার হাতে টাকা খুবই কমই ছিল। অতি সামান্য টাকায় আনকোরা নতুন মুখদের নিয়ে সত্যজিৎ রায় পথের পাঁচালীর মতো সিনেমা উপহার দেন গোটা বিশ্বকে। সিনেমার দুই চরিত্র অপু এবং দুর্গা আজও বাঙালির নস্টালজিয়া। সত্যজিতের এই ছবিতেই অপু চরিত্রে অভিনয় করেছিলেন সুবীর ব্যানার্জি। বিভূতিভূষণের গল্পকে পর্দার সামনে উপস্থাপন করতে সত্যজিৎ রায়ের প্রয়োজন ছিল ৫ থেকে ৭ বছর বয়সী ছোট্ট একটি ছেলের, কিন্তু এই ছেলেটি কিন্তু তিনি কোথাও খুঁজে পাচ্ছিলেন না। শিশু অভিনেতার খোঁজে তিনি খবরের কাগজে বিজ্ঞাপনও দিয়েছিলেন, কিন্তু সত্যজিৎকে অপুর সন্ধান এনে দিয়েছিলেন তার স্ত্রী বিজয়া। যে ছেলেটিকে তারা গোটা কলকাতা শহর জুড়ে হন্য হয়ে খুঁজছিলেন, সে আসলে ঠিক তাদের পাড়াতেই এই কয়েকটি বাড়ির পাশেই থাকত। একদিন বাড়ির পাশেই ছোট্ট সুবীরকে খেলতে দেখে বিজয়া তার কথা সত্যজিৎকে বলেন। তাকে তৎক্ষণাৎ বাড়িতে ডেকে আনা হয়। তাকে কিছু প্রশ্ন করার পর সত্যজিৎ মনে মনে ঠিক করে নেন, এই ছেলেটি হবে তার পথের পাঁচালীর অপু।
সুবীর ব্যানার্জি কখনো প্রফেশনাল অভিনেতা ছিলেন না। বিশেষত তার বাবাও চাননি যে ছেলে অতটুকু বয়সে অভিনয় করুক, কিন্তু সত্যজিৎ রায় তাকে মানিয়ে নেন। সত্যজিৎ রায় সুবীর ব্যানার্জির বাবাকে সেদিন বলেছিলেন, আজকে হয়তো আমাকে আর আপনার ছেলেকে কেউ চেনে না, কিন্তু আমি এমন একটা ছবি বানাতে চলেছি যা গোটা বাংলা সিনেমাকে পরিবর্তন করে দেবে। তখন সবাই আমাদের চিনবে। সত্যজিৎ রায় তার কথা রেখেছিলেন। তিনি যে কালজয়ী সিনেমা উপহার দিয়ে গিয়েছিলেন বাঙালিকে, অপু দুর্গার চরিত্রে অভিনয় করে সুবীর ব্যানার্জি এবং উমা দাশগুপ্ত ছিলেন সেই ছবির নায়ক এবং নায়িকা। তাই দর্শকদের কাছে আজও অতি পছন্দের পাত্র তারা। সুবীরবাবু এই ছবিতে কোনো অভিজ্ঞতা ছাড়াই একদম স্বাভাবিক অভিনয় করেন। তবে এই ছবির পর আর তাকে কখনো অভিনয় করতেই দেখা যায়নি। বড় ভয়ে তিনি কলকাতার শহতলিতে একটি কারখানাতে চাকরি করতেন। কখনো কখনো সংবাদ মাধ্যম অবশ্য দাবি করেছেন তিনি কেন্দ্রীয় সরকারের কেরানি ছিলেন। কয়েক বছর আগে একটি অনুষ্ঠানে তাকে শেষবার পর্দার সামনেও দেখা যায়। পথের পাঁচালীর ছোট্ট অপু বর্তমানে অনেক বছর বয়সী এক বৃদ্ধ পুরুষ। সম্পর্কে তেমন আর বড় একটা খবর পাওয়া যায় না সংবাদ মাধ্যমে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তারা একসময় শিশু শিল্পী হিসাবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে দাপিয়ে রেখেছিলেন, তারা আজকে যেন কোথাও উধাও হয়ে গিয়েছেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।